আসসালামু আলাইকুম। বিবিএ নির্বাচন সলিউশন ম্যানেজারদের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফিনান্স এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এর জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এই বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অ্যাডজাস্টিং এন্ট্রি, একটি অংশ ক্লোজিং এন্ট্রি অর্থাৎ সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা শুধুমাত্র 5 ধরনের এন্ট্রির সমাপনী দাখিলা দিতে হয়। এই সমাপনী দাখিলা বলতে কি বোঝায় এবং কোন 5 ধরনের এন্ট্রি সমাপনী দাখিলা দিতে হয় সেই বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের বিবিএ অ্যান্ড এমবিএ সলিউশন এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই আমাদের BBME24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সাধুবাদ রইল। আমরা আর দেরি করবো না, আমরা হোয়াইট বোর্ডে এই 5টি এন্ট্রি এবং জার্নাল লিখে রাখছি। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত হচ্ছে যে শুধুমাত্র 5 ধরনের এন্ট্রির ক্লোজিং এন্ট্রি দিতে হয়। সে হলো কি, প্রথমত হচ্ছে প্রতিষ্ঠানের আয় বন্ধের জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় অর্থাৎ খরচ বন্ধের জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হয়। তৃতীয়ত হলো প্রতিষ্ঠানের ড্রয়িং বা উত্তোলন বন্ধের জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হয়। চতুর্থ, যদি কোম্পানিটি যৌথ মূলধনী কোম্পানি হয় কেবলমাত্র সেই ক্ষেত্রেই এটা হয়, অর্থাৎ যদি ডিভিডেন্ড থাকে সেটা বন্ধের জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হয়। নিট মুনাফা বন্ধের জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হয়, অথবা যদি নিট ক্ষতি হয় তাহলে নিট ক্ষতি বন্ধের জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হয়। এখন আমরা আলোচনা করব আসলে কিভাবে আমরা ক্লোজিং এন্ট্রি করব। যদি আমাদের অঙ্কে রেয়ামিল এবং সমন্বয় উভয় দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা রেয়ামিল এবং সমন্বয় উভয় আগে আমরা অর্থাৎ সমন্বয় থেকে জাবেদা করব এবং রেয়ামিলের আয় থেকে আমরা রেয়ামিল থেকে আমরা তথ্য নিয়ে ক্লোজিং এন্ট্রি করব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম জাবেদা যেটা হবে সেটা হচ্ছে আয় বন্ধের জন্য জাবেদা, অর্থাৎ প্রতিষ্ঠানের যত প্রকার আয় আছে সকল প্রকার আয় ডেবিট হবে। ধরে নিন একই প্রতিষ্ঠানে সেলস রেভিনিউ আছে, সার্ভিস রেভিনিউ আছে, রেন্ট রেভিনিউ আছে, কমিশন রেভিনিউ আছে, এরকম রেভিনিউ যদি থাকে তাহলে সেগুলো সব ডেবিট। তার এগেনস্টে ইনকাম সামারি ক্রেডিট এবং সকল প্রকার আয়ের যোগফলটাই হবে ইনকাম সামারির টাকা। অনুরূপভাবে 2 নম্বরে আমরা বলতেছি কি যে খরচ বা ব্যয় বন্ধের জন্য জাবেদা। এই ক্ষেত্রে ঠিক তাই, প্রতিষ্ঠানের যত প্রকার খরচ আছে সকল প্রকার খরচগুলো আমাদের জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট আর অল এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ ইনকাম সামারি ডেবিট আর অল এক্সপেন্স, অর্থাৎ প্রতিষ্ঠানের যত প্রকার খরচ আছে সকল প্রকার খরচ ক্রেডিট হবে। এবং এই ক্রেডিট যেগুলো হবে, ধরেন স্যালারি এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এরকম অনেক কিছু থাকতে পারে, সেই খরচগুলোর যোগফলই হবে ইনকাম সামারি টাকা। এখন একটা আমাদের কথা আছে, কথা হলো আয় এবং ব্যয় উভয় ক্ষেত্রে যদি আমাদের রেয়ামিলের মধ্যে আয় এবং ব্যয় থাকে এবং আমরা জার্নাল করি অর্থাৎ বিশেষ করে অ্যাডজাস্টিং এন্ট্রি করি, সেই ক্ষেত্রে যদি আয় ক্রেডিট থাকে তাহলে আমাদের পূর্বের আয়ের সাথে যোগ হবে এবং যদি ডেবিট থাকে তাহলে পূর্বের আয় থেকে বাদ যাবে। পক্ষান্তরে খরচের ক্ষেত্রে ঠিক তাই, যদি আমাদের অ্যাডজাস্টিংয়ে জাবেদা করার পরে কোনো খরচ ডেবিট থাকে তাহলে যোগ হবে এবং যদি ক্রেডিট থাকে তাহলে বিয়োগ হবে, পূর্বের থেকে বিয়োগ হবে। সাধারণত পরের জাবেদাগুলো নেই, এই ঝামেলা নেই। তো তৃতীয়ত কি বলছে যে ড্রয়িং বন্ধের জন্য জাবেদা। ড্রয়িং বন্ধের জন্য জাবেদা কি, ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িং ক্রেডিট। সাধারণত অঙ্কে দু একটাই ড্রয়িং থাকে, একাধিক ড্রয়িং সাধারণত থাকে না। 4 নম্বর, যদি অঙ্কে ডিভিডেন্ড বলা থাকে তাহলে ডিভিডেন্ড বন্ধের জন্য আমরা জাবেদা দিব রিটেন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড ক্রেডিট। সাধারণত এই সমাপনী দাখিলাটা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে হয়, প্রাইভেট বা পাবলিক যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এই লভ্যাংশ বন্ধের জাবেদাটি হয়ে থাকে। এবার আমরা প্রতিষ্ঠানের আয় ব্যয় নিরূপণের পরে আমাদের যদি লাভ হয় তার জন্য একটা জাবেদা দেব, যদি লাভ না হয় ক্ষতি হয় তাহলে তার জন্য একটা আমরা ক্লোজিং এন্ট্রি করব। তো যদি মুনাফা হয় অর্থাৎ নিট মুনাফা বন্ধের জন্য জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, এটা সাধারণ কোম্পানির ক্ষেত্রে। তবে যৌথ মূলধনী কোম্পানি যদি হয় সেক্ষেত্রে জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট এবং রিটেন আর্নিং ক্রেডিট, যার কারণে আমরা মাঝখানে অবলিক দিয়ে দেখিয়েছি।
অর্থাৎ সাধারণ কোম্পানির ক্ষেত্রে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট এবং যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ইনকাম সামারি ডেবিট আর রিটেন আর্নিং ক্রেডিট। এটা মুনাফা বন্ধের জন্য জাবেদা। নিট ক্ষতির ক্ষেত্রেও ঠিক একই রূপ, শুধুমাত্র উল্টো, অর্থাৎ যদি আমাদের অঙ্কে ক্ষতি হয় সেই ক্ষেত্রে আমাদের সাধারণ কোম্পানির ক্ষেত্রে জাবেদা হবে ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর যদি যৌথ মূলধনী কোম্পানি হয় সেই ক্ষেত্রে রিটেন আর্নিং ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। এবং আমাদের আয় থেকে যদি অঙ্কে মুনাফা থাকে তাহলে তো ওটা দিয়ে আমরা করব, আর যদি না থাকে তাহলে অবশ্যই এই যে আমরা প্রথম জাবেদা এবং দ্বিতীয় জাবেদাতে আয় ব্যয় করছি, ঠিক এই প্রথম জাবেদার আয় থেকে দ্বিতীয় জাবেদার ব্যয় বাদ দিলেই আমরা নিট আয় অথবা নিট ক্ষতি পেয়ে থাকবো। এবং তার উপর ভিত্তি করে তখন আমরা এই 5 নম্বর অর্থাৎ ক্লোজিং এন্ট্রি অর্থাৎ মুনাফা বন্ধ বা ক্ষতি বন্ধের জাবেদাটি অঙ্কে দিয়ে থাকবো। আশা করি ক্লোজিং এন্ট্রি সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন লিখে দেবেন, আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের বোঝানোর এবং আবার বিপরীত ক্লাস নিয়ে আপনাদের ধারণা দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।